আসসালামু আলাইকুম। হাতে যদি কম সময় থাকে তাহলে বানিয়ে নিন ঝটপট এই বিরিয়ানি, একদম কম সময় ঘরে থাকা এই উপকরণ দিয়ে। এই বিরিয়ানিটা সহজেই বানিয়ে নিতে পারেন। আজকে আপনারা দেখতেছেন ডিমের বিরিয়ানি বা এগ বিরিয়ানি। তবে এই বিরিয়ানিটা বানানোর জন্য সবার প্রথমে আমি করে নেব ভাত। পাত্রে আমি গরম পানি বসিয়ে দিচ্ছি। পানির মধ্যে লবণ, এলাচ, শাহি জিরা, দারচিনি সব ধরনের উপকরণ পানির মধ্যে দিয়ে দিছি। আর এই বিরিয়ানি বানানোর জন্য চিনিগুঁড়া পোলাও চাল আগেই ভিজিয়ে রেখেছি। চাউলটা ভালো করে ধুয়ে নেবেন যাতে চাউলের ভিতর কোনো ময়লা না থাকে। 2 থেকে 3 বার চাউলটা ধুয়ে নেবেন। এখন আমরা চাউলটা গরম পানিতে দিয়ে দেব। গরম পানিতে দেওয়ার পর যখন আমাদের চাউলটা সিদ্ধ হয়ে যাবে, ভালো একটা পাত্রেই চাউলগুলো সেঁকে নেব। খেয়াল রাখবেন ভাতটা যেন বেশি সিদ্ধ না হয়, ঝরঝরে থাকে। ঝরঝরে থাকলে আপনার বিরিয়ানিটা বেশি সুন্দর হবে। এখন আমাদের ডিমগুলোকে সুন্দর করে কেটে কেটে নিব, যাতে ভাজার পরে ডিমগুলো দেখতে সুন্দর দেখা যায়। নতুন একটা পাত্র নেব, পাত্রই তেল দিব। তেলের পরে হলুদ, মরিচের গুঁড়া দেব একটু। এরপর ডিম দিয়ে আমরা ভালো করে ঝাঁকিয়ে নেব যাতে ডিমের কালারগুলো সুন্দর আসে। চুলার উপরে আমরা আরেকটা পাত্র নিয়ে নেব। পাত্রের পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নেব। তেলের ভিতর সব ধরনের গরম মশলা পরিমাণ মতো দিয়ে দেব। এবার এগুলো দিয়ে আমরা ভালো করে নেড়ে চেড়ে নেব। আদা বাটা, রসুন বাটা, সস সব ধরনের মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমরা সব ধরনের মশলা দিয়েই দিছি। দিয়ে নাড়াচাড়া করলে যখন কালারটা অনেক সুন্দর আসবে, বিরিয়ানি মশলা পরিমাণটা একটু বেশিই দেব। মশলাটা যখন ঘন হয়ে যাবে, আমরা মশলার মধ্যে আরেকটু পানি দেব এবং টক দধি দেব। টক দধি দিলে বিরিয়ানিটা খেতে সুন্দর লাগবে, দেখতেও সুন্দর লাগবে। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমরা ডিম দেব। ডিম দিয়ে কষাইতে থাকব। এখন আমরা পাত্রের ভিতরে রাইসগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আমরা যে মশলাগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলো উপরে দিয়ে দেব এবং উপর নিচ করে ভালো করে মিশিয়ে দেব। আপনারা রাইসের উপর দিয়ে বিরিয়ানি মশলাগুলো ছিটিয়ে নেবেন যাতে ঘ্রাণটা ভালো আসে। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং চুলার উপরে আরেকটা তাওয়া নিয়ে তাওয়ার উপরে আমরা রাইসের পাত্রটা তাওয়ার উপরে রেখে চুলোর আঁচটা কমিয়ে নেব। 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। মেশানোর পরে দেখতেই পারতেছেন আমাদের ডিমের বিরিয়ানির কালারটা কত সুন্দর হয়েছে। এভাবে বাসায় বসে আপনারা ডিমের বিরিয়ানি তৈরি করতে পারেন। ঠান্ডার দিনে ডিমের বিরিয়ানিটা খেতে ভালোই লাগে। দেখতেই পারতেছেন বিরিয়ানি দেখতে কত সুন্দর হয়েছে। দেখতেও যেমন সুন্দর, এটা খেতেও তেমন সুন্দর। আপনারা বাসায় এই ডিমের বিরিয়ানিটা তৈরি করতে পারেন। আমার বিরিয়ানিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় হলে একবার হলেও ট্রাই করবেন।